নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আজ হচ্ছে সোমবার, 11:30 বাজে। 11:30 থেকে আমি আমার ভিডিও শুরু করছি। এই রান্নাঘরে এসেছি, রান্না বসিয়েছি। রান্না তেমন কিছু নয়, ডাল বসিয়েছি। এই যে ডাল, এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, প্রায় সিদ্ধ হয়েই এসছে, আর একটু হলে হয়ে যাবে। আর এখানে আছে রসুন, এই যে রসুন কুচিয়েছি। তো রসুন দিয়ে হবে ডাল। আমার ছেলের বায়না, আর আলু ভাতে, তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবো। তো কীভাবে মাখবো তেল লঙ্কা দিয়ে আলু ভাতে সেটা তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। আর করব হচ্ছে পটল ভাজা, ভেন্ডিও আছে, সেগুলো আর ভাজবো না। তো আজকের এই সিম্পল মেনু, একটু চাটনি আছে, পাঁপড় ভাজবো, ব্যাস। রসুন দিয়ে ডাল, পটল ভাজা, আলু ভাতে আর চাটনি পাঁপড়, ব্যাস আজকের এই মেনু। এবার মা কী পাঠায়, শাশুড়ি তো রান্না পাঠায়, তোমাদেরকে বলেছি। তো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। এখনের যা পরিস্থিতি, ভালো থাকার আর উপায় নেই। ছেলে ঘরে আছে, ও ঘরে খাচ্ছে, টিফিন করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে আপাতত ডালটা নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। এখানে ডাল তো কমপ্লিট, ডালটা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে ভাতের জল। আর এখানে এই যে আলু কাটা আছে, এটা হচ্ছে ভাতে, আলু ভাতের আলু। আর এখানে হচ্ছে পটল আছে, এটা ভাজবো আর আলুটা ভাতে দেবো। তো চলো ভাতটা বসিয়ে নিই, আলুগুলো ভাতে দিয়ে দিই। এই যে ভাতে চাল দিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এখানে এটা নুন হলুদ মাখিয়ে নিই। পটলটা নুন হলুদ মাখিয়ে রাখলে না একটু নরম হবে, নুনটা পটলের ভিতরে যাবে। নুন, এই বেগুন আর পটল আমি ভাজলে এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিই, কিছুক্ষণ থাক এটা, তারপর আবার পরে এসে ভাজবো। এই যে কালকে যে জামা কাপড়গুলো পরলাম, কাল না পরশুদিন ধুয়েছি, তো কালকে সারাদিন শুকিয়েছি। এই একটি জামা কাপড়, এগুলোকে এখন ভাঁজ করবো। তোমাদেরকে বলছিলাম যে তেল লঙ্কা আলু ভাতে মাখবো। তো কিভাবে মাখবো আমি তো ফোন ধরে দেখাতে পারবো না, আমি বলে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ ভাজা, এখানে আলু সিদ্ধগুলো, আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বেশ খানিকটা, আর এখানে আছে নুন। তো এগুলোই একসাথে মাখবো, মেখে এই যে তেলটা দেবো, পেঁয়াজ আর কাঁচা মানে শুকনো লঙ্কা ভাজার তেল। তো এটা দিয়ে এই আলু ভাতেটা রেডি করবো, মাখবো। তো এটাকেই আমরা বলি তেল লঙ্কা আলু ভাতে। এটা আমার ছেলে, আমার বর খেতে খুব ভালোবাসে। ডাল হলেই বলে যে এই আলু ভাতেটা মাখতে। তো চলো আমি এটা মেখে নিই, হ্যাঁ, দেরি। খাওয়া তো কমপ্লিট হলো, এখন বাজে প্রায় 2:30। তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে বাসন কোসনও ধোয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এই যে এখানে বাসন কোসন ধোয়া কমপ্লিট, এখানে গ্যাসও মোছা কমপ্লিট, রান্নাঘর পুরো কমপ্লিট। তো এখন যাব ওপরে, গিয়ে একটু রেস্ট। এখন যাবো ওপরে গিয়ে একটু নিদ্রায় নেব, শোবো, মায়ের সাথে ফোনে কথা বলবো। আজকের আর কোনো জামা কাপড় ধুইনি, জামা কাপড় কাচিনি। তো দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সেই দুপুরেই লাস্ট ভিডিও শ্যুট করেছি। এখন যাব রান্নাঘরে রান্না করতে, রাতের রান্না। আর সন্ধ্যেবেলা সেরকম কিছু করিনি, বা কোথাও বেরোয়নি, কোথাও যাইওনি। বাইরে হচ্ছে ঝড় জল বৃষ্টি, ঝড় জল এবার বৃষ্টি। তো এখন চলো নিচে যাই, কি রান্না বান্না করবো দেখি। এখন বাজে 9:30, আমার রুটি হয়ে গেছে। তো এখন নিয়ে এসছে আমার বর আর ছেলে মিলে চিকেন। এই যে দেখো, এখানে নিয়ে এসছে চিকেন, কোনো মানে আছে? বাইরে উঠেছে হচ্ছে ঝড়। তো এখন এই চিকেন রান্না হবে, আর রুটি তো হয়েই গেছে। আর কিছু নিয়ে এসে তেলগুলো নিয়ে এসছে, ওখানে তেলগুলো রয়েছে দেখো। এই যে এখানে আছে তেল, আর এই সোয়াবিন, গরম মশলা, আর এনেছে ছেলের জন্য পাঁপড়। ফুচকা বলে এখন আপাতত চিকেনটা ধুয়ে, গাইস ফুচকা বলে, এটা রেডি করিনি।
অন্য সময় চিকেন আনতে গেলে হচ্ছে রেডি করে রাখি, পেঁয়াজ আদা রসুন সব কেটে রাখি, তো চিকেনটা বড় করবে তো হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। আমি এগুলো ধুয়ে কেটে কুটে দিই আর চিকেনটা বড় করবো, দেখাবো তোমাদের কাছে আমার বড় চিকেন রান্না। বাইরে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, হালকা হালকা মানে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি। আর একটু আগে আনলে ভালো হতো, তাহলে আমি পেঁয়াজ আদা রসুনগুলো কেটে কেটে রাখতে পারতাম। হট করে বললো তুই চিকেন আনি, তাহলে চিকেন কষা করি আর তুমি রুটি করো। আমি ততক্ষণ রুটিগুলো করছিলাম আর এই চিকেন নিয়ে, তো এটা আমি ধুয়ে পেঁয়াজ রসুন দিয়ে কেটে দিই। এই যে এখানে চিকেন বসিয়ে দেওয়া হয়েছে, এই যে বড়বাবু করছে চিকেন, আর এখানে আমি মশলা রেডি করে দিয়েছি। এই যে মশলা এখানে করা আছে, আর এখানে করব স্যালাড। সবসময় তো নিজে রান্না করে খাওয়া হয়, একটু বর রান্না করে দিলেও তো ভালো লাগে, তাই না? তোমার কেমন লাগছে রান্না করে? খুব ভালো। না চিকেন আনলে ওই করে, আমি সব করে কারে দিই একটু, আর ওই করে ভালো লাগে, যেমনই হোক ভালো লাগে। আমার রুটি তো হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম, এখন প্রায় 10টা বাজে। এই চিকেন আনলো বলে দেরি হলো, না তো দেরি হতো না এত, খেতে খেতেও দেরি হবে আজকে। এই যে এখানে চিকেন ধোয়া আছে, এখানে চিকেন তৈরি করছে। আমি একটা শসা কাটবো, জাম্বু বানা শসা, দেখো কত বড়। বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, মেঘ ডাকছে, আর এই ওয়েদারে চিকেন কষা আর রুটি। আমার আবার একটু ভাত খেতে ভালো লাগে, দুঃখের বিষয় ভাত নেই, একার জন্য তার করতে ইচ্ছা করে না, বলো। তো চলো করো চিকেন ঝাল ঝাল করে, লাল লাল করে।